মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো শোনো শোনো ও মতি শোনো শোনো ও মতি কান খুলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো 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 কিসরা আম্মু বলো পিয়ারা মতিউর বলো বলো কিসরা আম্মু বলো পিয়ারা বলো কে বড় আব্বা বড় কি আব্বা বড় আব্বা বড় না কিভাবে বড় হচ্ছে বলো এখান থেকে বাড়ি গিয়ে আচ্ছা পরিবেশন করছি মোস্তাকিম তাহলে শুরু হয়ে যাক তোমার যে কি ব্যাটারি মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় বুঝলে এই যে তুমি এই যে আমার দাঁত পোকা লাগা দেখতেছো সামনের বছরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কে দাঁত পেলতে লো দাঁত লাগাতে হবে না গিরিং এর দোকানে গিয়ে ঝালাই করলে ঠিক হয়ে যাবে এখন বোনাই শালার এখন মোটামুটি বোনাই শালার লড়াই বাপ বড় না মা বড় এই বেশি প্রেশার হয়ে যাচ্ছে ঘুম ঘুম করবে বক্স লাইভ চলছে তো হ্যাঁ বোম্বে তো সব দেখতে বলো কমিটির ছেলেরা হ্যাঁ চলো মোস্তাকিম আমি দেখে নেই ভালো করে ছেলে কতটা রয়ে হ্যাঁ আমার পরে লোক আছে ভালো সেই বুঝতে আচ্ছা তাহলে প্রশ্ন করি বলো যদি তোমার নাড়ি তো আবার একটু কুট 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 করছে ঝামেলা করার জন্য বলো দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপকেও দিয়েছেন মাকেও দিয়েছেন বলো সেই মা বড় এই তুই প্রেসার একটু কমা আমার গলাতে জোরে বলবান বলো আব্বাজি বড় না আম্মা বড় মা বড় মায়ের সম্মান বেশি আর বাপ কি ডাবের মতন গাছতে ঝপ করবে বাপের দাম নেই দেখো বাপ আকাশ থেকে পড়েনি বাপ নিচে থেকে হয়নি বাপ সৃষ্টি করেছে কিন্তু মায়ের সম্মান বেশি আর যদি বলো কেন সম্মান বেশি আমি সুরের মাধ্যমে বলছি তুমি সুরের মাধ্যমে শোনো চল সাউন্ড শোনো শোনো ও মতি শোনো শোনো ও মতি কান খুলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো শোনো শোনো ও মতি শোনো শোনো ও মতি কান খুলে শোনো মা বড় না বাপ বড় তুমি একটু বলো মা বড় না বাপ বড় তুমি একটু বলো বলো কিসরা আম্মু বলো পিয়ারা মতিউর বলো কিসরা আম্মু বলো পিয়ারা বলো কে বড় আব্বা বড় কি আব্বা বড় আব্বা বড় না কিভাবে বড় হচ্ছে বলো এখান থেকে বাড়ি গিয়ে আচ্ছা এখন তোকে বাড়ি অন্ধকার ল্যাম্প বন্ধ করা আছে ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে আচ্ছা তোর আম্মার আর তোর বাপের লেবের মধ্যে টেনি বার করবি বার করে এক জায়গায় দাঁড় করাই দিবি দেখবি তোর আব্বা বড় না তোর মা বড় দেখবি তোর আব্বা কমসে কম এতটা বড় আচ্ছা আমি কি এমন ধরনের প্রশ্ন করেছি আমার প্রশ্নের দৃষ্টান্তে যেমন বলেছি আব্বা সব দিকতে বড় সব জায়গায় বাপের কাজে লাগে আমি সম্মানের কথা বলছি যদি তোমার প্রশ্নের দৃষ্টান্তে এমন হয় তাহলে আমার বাড়ির পাশে একটা কাকা আছে কাকা ছোট আর কাকি বড় ওটা কিভাবে হয়েছে ও ঝোকা চন্দনেশ্বরে আসে দেখুন কি জোকা ঝোকা হক কথা বললে তো ফক্কর লাগবে আমি সুরের মধ্যে বলছি তুমি সুরের মধ্যে হচ্ছে বাপ বড় না মা বড় মা কি করেছে আর বাপ কি করেছে সুরের মধ্যে শুনে বাপ বড় না মা বড় ও মতিউর শোনো আচ্ছা মা যদি না আসে তো রান্না কে করিত তাহলে বলো কে বড় আব্বা বড় আব্বা ছাড়া কেউ বড় না আবার বলে আব্বা বড় আচ্ছা একটা কথা বলি শোনো শোন তোর বাপ যদি তোর মাকে বিয়ে না করতো তুমি গাদা আসতে পারতে কি উল্টো পাল্টা প্রশ্ন করছো আচ্ছা শোনো একটা কথা বলি তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে একটা সর্বপ্রথম একটা কথা বলি বাড়ি বাসন মাজা থালা মাজা ঝাড় দেওয়া এগুলো কে করে হ্যাঁ বলো কে করে মা করে মা কি করবে সারা দিন কাজ নেই কেন মজুরি বাপ করতে পারেনি হ্যাঁ আর টানার ওদি টোটো চালায় তোমার নানা তো বাপ চালায় এমন না মাকে কারা কারা ভালোবাসে পর হাত তুলে তো দেখি তকবির দাও না আর এই থাকবি
দেখো দু চারজন তকবির দিচ্ছে, দেখো মধুর ভাই শেষ। তোকে বাপরে পেছনে ইট মারবে আর ওসব পাম দিও না, শোনো তুমি হেরে গেছো। ওই তকবির দাও দেখি না, আর এই তকবির। আর যুবকেরা মাকে ভালোবাসো তো, আর যদি বউ মানা টানা করে দেয় তকবির দেওয়ার দরকার নেই, তবে মনে মনে তকবির দিও, আর না তো তকবিরের আওয়াজ যদি আসতে হয় এমন দোয়া করবো জীবনের মতো উপরে উঠে যাবে, নামতে পারবেন। একবার তকবির দাও দেখি না, আর এই তকবির। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকবার দাও দেখি না, আর এই তকবির। মতুর ভাই হারিয়ে দেবো না, আর এই তকবির। আমি জিতে যাবো, আল্লাহু আকবার। কি অবস্থা বলেন তিনি, আমি জিতে যাবো তো। কি জিতে যাবে? আচ্ছা আমি সুরের মাধ্যমে বলেছি, তুমি সুরের মাধ্যমে বলো, চলো চলো। মা রান্না করা তো বড়, আর বাপের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খেটে পিঠি ছাল উঠে জানো। আচ্ছা বাপ কি করেছে তুমি সুরের মাধ্যমে বলো। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার বাপ তোমার জন্য কি করেছে, একটু শোনো মুস্তাকিম। তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার মাতা তোমার জন্য বলো কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, রোদে খেটেছিল। বলো বলো ও মুস্তাকিম, এইবার তুমি বলো না, বাপ বড় না মা বড়, উত্তর তুমি দাও না। বলো বলো কিসেরা, আব্বু বলো পিয়ারা। বাড়ি গিয়ে জিজ্ঞাসা করবা বাপের কতটা পাওয়ার। আচ্ছা বাপের কিসের পাওয়ার বলো, তুমি যে বলেছো বাপের এত পাওয়ার, কিসের পাওয়ার বলো। বাড়ির, আচ্ছা বাড়ির করতে হচ্ছে বাপ। বাপ অর্ডার করে এই দেখো 12টার মধ্যে ভাতটা তো বাসাই, আমি তো হাইব্রিড খুশি। আচ্ছা তাই, আর তরকারিতে যদি লবণ কমে গেছে আরু মার। আচ্ছা দাঁড়াও, তোর বাপ হাইব্রিড ঘুষি মেরেছে আম্মাজানকে, আম্মাজান বাপের বাড়ি চলে গেছে, তো একদিন রান্না করেছো তুমি মতিউর, রান্না করেছো 2 দিন করেছো 3 দিন করেছো, 1 সপ্তাহ যখন হয়ে যাচ্ছে বউ আর বাড়ি আসে না, মতিউর তখন বলতে এই দেখ আমার শুট চেঞ্জ হয়ে গেছে, তুই বাড়ি আই দিন, আমার আর হচ্ছে না। আমি যাবো না। কি যাবো না? হোটেলে খাবো। কি অবস্থা উল্টো পাল্টা বলে, হোটেলে খাবে, হোটেলে কি তোমার শরীর থেকে ফ্রি খাওয়াবে? কত টাকা দিতে কিনে খাবো, তুমি কি বাগান থেকে এসো? আচ্ছা একটা কথা, খুব তো ফ্যাটফ্যাট করছে, বাপ এই করেছে ওই করেছে ওই করেছে, বাপ ঘোড়ার ডিম করেছে। একটা কথা বলি শোনো, এখন মায়েদের যদি বলো কেন পাওয়ার, মায়েদের আবার কি সব লক্ষ্মী ভান্ডার না কি বলে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মায়েরা বলছে যখন ওই লক্ষ্মী ভান্ডার দেয় মাসে মাসে টাকা ঢোকে, যে সময় হয়ে যায়, আর তখন বলে এই দেখ আমি বুঝতে পেরেছি তোর টাকাটা হয়ে গেছে, টাকাটা দিদিন আমি বুঝতে পেরেছি। আমার গিন্নির লক্ষ্মী ভান্ডারও নি, কৃষক বন্ধন নি, আল্লাহর কি করি। কেন তুমি আরেকদিনকার মতন বলো আমি মতিন আমার লক্ষ্মী ভান্ডার দেয় না, তুমি সুরের মাধ্যমে বলো, আমি সুরের মাধ্যমে বলে তুমি হেরে যাবে। আর যদি বলে কেন, আচ্ছা তুমি তো খুব ফ্যাটফ্যাট করছো, বাপ এই করেছে বাপ এই করেছে বাপ এই করেছে, বাপ শুধু কি খাটাখাটনি করেছে আর কিচ্ছু করেনি? বাপের বিরাট অবদান। কি বিশের অবদান? একটা আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে, তুই মতুর কার গর্বে ছিলে? সে তো খুব বেতাল লোক। বলো এবার বলো। আমি মায়ের গর্বে। কেন মায়ের গর্বে ছিল, একটু ঘুরকে বলো। তুই কার গর্বে ছিল? আমি তো মায়ের গর্বে, ওই জন্য তো মায়ের সাপোর্ট আমি। তো বাপ না তাই তুই তো আসতে পারতিস না। তুমি মায়ের গর্বে ছিলে? হ্যাঁ। আচ্ছা এর কোনো লাইসেন্স ডকুমেন্টস আছে? নাম্বার পুরো আছে, কাগজপত্র আছে, কাগজপত্র। ও তোমার কোনো নাম্বার প্লেট হয়নি। শোনো তুমি মতিউর যদি মায়ের গর্ভে থাকতে, তাহলে তুমি যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলে, কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো সেই মাকে। তুমি মতিউর যখন দুনিয়ার নিশ্চিত হয়েছো, তুমি মতিউর সেই মায়ের দুধ না খেয়ে কেন নেড়ো বীজ গে খাতে পারোনি? শোনো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আচ্ছা আম্মাজি আব্বাজি বাজার করে গোস্ত মাছ ডিম কিনে আম্মাজির কাছে দিত, আম্মাজি রান্না করতো, স্তনে দুধ আসতো, সেই রান্না আমি মতিউর খাতুম, কেউ বাপের টাকা। তোমার ঝগড়া, আর আমি যখন মায়ের পেটে ছিলাম, আচ্ছা বড় লেসপতি, বেদানা, ডালিম, আপেল, আঙ্গুর, ঝাকরোল, আচ্ছা আচ্ছা এগুলো কিনে দিচ্ছে এই বাপ যে খেটে কিনে এনে দিচ্ছে মার কাছে। আচ্ছা খোঁজ নিয়ে দেখো ঝুড়ি ঝুড়ি আঙ্গুর আপেল শেষ করে দিচ্ছে খেয়ে। আচ্ছা আচ্ছা বাপ কিনে দিচ্ছে, আচ্ছা বাপ কি সন্তানের গালে তুলে দিচ্ছে? কত আমি বলতে পারবো না, ঝুড়ি আপেল শেষ করে দিচ্ছে খেয়ে। শোনো যাই বলো মা বড়, আর যদি বলো কেন বড়, আমি সুরের মাধ্যমে বলছি, কারণ দয়ার নবী হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে একটু মনোযোগ আকর্ষণ করে। সাউন্ড দাও। দয়ার নবী হাদিস পাকে, দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা, মায়ের
সেবা তিনবার করো, বাপের সেবা একবার। তাহলে বলো কে বড়? তোর ওই মাইক্রোফোন বলে মট করে মারবো মাথা। তো বলো মায়ের সেবা তিনবার আর আব্বাজানের সেবা একবার, তাহলে কে বড়? দয়ার নবী সোনার জমানে জানিয়েছেন বাপের সেবা একবার, মায়ের সেবা তিনবার। আচ্ছা। এ মা টোটালে এক জায়গায় বড়, কি এক জায়গায়? আর বাপ সারা দুনিয়ায় বড়, সারা জগতে সব দিকে বাপ বড়। বাবা, বাপের মার যখন শরীর খারাপ হয় ডাক্তার বাড়ি নিয়ে যায় কে? তুমি এমন করে বলছো মায়েরা, মার একটা শাড়ি লাগলে কিনে দেয় কে? তুমি যেরকম করে বলেছো মায়েরা মনে করছে আমাকে স্বামীগুলো যদি এরকম হতো, আরে আমাকে জানটা জুড়িয়ে যেত। কারণ যখন শরীর খারাপ করে আম্মা জানদের, তখন বলে এই দেখো আমার না খুব শরীর খারাপ, হ্যাঁ গায়ে জ্বর, চলো ডাক্তার বাড়ি যাই, যাই এরকম বলে ওইদিকে মরতে পারিস না, সাইকেল তুই যা, খোঁজ নিয়ে দেখো। আচ্ছা, দুনিয়ায় যত নবী রসুল আল্লাহর ওলি এসেছিল তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল? একটা ছেলে ছিল। কেন মেয়ে ছিল হয়নি কেন? তো সমস্ত সিস্টেম একটা রাস্তা আছে। আচ্ছা, আল্লাহ পাক যে বেটা ছেলে দিয়েছিল তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? মা হাওয়া। মা হাওয়া। এইবার তুমি কোথায় যাবা? মা হাওয়ার জান্নাত কোথায়? কেন 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 আদম আলাইহিস সালামের পায়ের তলে। তাহলে মা কি করে বড় হলো? বাপ নাই তো মা চলতে পারবে না। আচ্ছা ভাই, আমি হেরে যাব ভাই, Sure. একবার তাকবীর দাও না, আড়াই তাকবীর, আর চিল্লা দাও না, আড়াই তাকবীর। খুব তো ফটর ফটর করছো। জিতে যাবো আল্লাহু আকবার। আল্লাহু আকবার তোমার বলতে হবে না, দাঁড়াও আগে প্রশ্নের অ্যানসারটা দাও। আচ্ছা তুমি মতো তোমার জান্নাত কোথায়? আমার জান্নাত আমার মায়ের পায়ের তলা। কেন তোমার বাপের পায়ের তলে হয়নি? এই তোমার মায়ের জান্নাত কোথায়? কেন আমার বাপের পায়ের তলে? তাহলে সমান সমান। কি সমান সমান? আমাকে এখন চোখের বসতে আমি বলবে এবার। দাও সাউন্ড দাও। সব যেন খেয়ে নেই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল, আর আদমের পাঁজর ঘটে হাওয়াকে সৃজন করিল। ও গো হাওয়াকে সৃজন করিল। ও মুস্তাকিম ভূমি শত একটু বেরেল খুলে, হাওয়া মায়ের জান্নাত ও আদমের পায়ের তলে। বলো বলো কিসেরা আবু হলো পিয়ারা, হাওয়ার জান্নাত ছিল আদমের পায়ের তলে। এরপরে বলো। আমি তো বললাম সমান সমান। তুমি মতো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায়, আর আমার আম্মা জানের জান্নাত আমার আব্বা জানের পায়ের তলায়, তাহলে সমান সমান, কেউ হারেনি। আর এই যে বলছো সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, তাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হয়, ওনাকে যখন সর্বপ্রথম জান্নাতের মধ্যে উনি একবার জান্নাতের এ মাথা একবার এ মাথা একবার এ মাথা করছে, একা ঘোরাঘুরি করছে, ওনার মনটা বড্ড খারাপ। তখন আল্লাহ পাক দেখতে পায় আদমের তো মনটা খারাপ, তখন তাকে খুশি করার জন্য, তাকে ভালো থাকার জন্য আরেকজনকে দিয়েছিল। কাকে দিয়েছিল? হাওয়াকে। কেন আদম একলা থাকতে পারেন? আরে আদম আর হাওয়া দুজনের তো দরকার। কি দরকার? আরে একজন বললে তুমি হেরে যাবো। তাহলে হক কথা বেরিয়ে গেছে। আমি আর কোনো কথা বলবো না, তুমি শেষ করে দাও, আমি আর ঝামেলা করতে পারবো না। অনেক রাত হয়ে গেছে, 12টা আর বলতে পারবে না? 12টা 9 হয়ে গেছে, শেষ। যারা যুবক আছে মন দিয়ে শোনো, দয়ান নবী সোনার জমানে স্পেশাল জানিয়েছেন বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। বাপ হলো জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। চলো একটু মন খুলে বলো সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আমরা গজলটি তৈরি করেছি। দুনিয়ার জমিনে বাপ হলো তোমার জিন্দা কাবা, মা হলো তোমার জান্নাত। সেই বাপ মাকে ভুলে গেলে চলবে না যুবক। যদি বাপ মায়ের চোখের পানি ঝরাইছো, নবী একদম স্পেশাল করে জানিয়ে দিয়েছে, যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে, আমি নবী বললাম কাল কিয়ামতের ময়দানে মহাশারে ওই সমস্ত যুবক আমি নবী আমার সুপারিশ ওদের নসিবে জুটবে না। একদম হক কথা, কোনো মিথ্যে কথা না। কিন্তু এখনকার যুবকেরা যারা নতুন নতুন বিয়ে করে, তারা তো শুধু মা বাপের ভুলে যায়। শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়িকে ডাকছে আম্মু 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 আম্মু, ডাক জানো কলেজার ভেতর তো বের করবে। তুমিও ডাক পাঠ, তোমার দেরি করো তাড়াতাড়ি, তুমিও ডাকবে। আর শ্বশুর বাড়ি গিয়ে 4টে করে ডিম দিচ্ছে আর দেশি মুরগির ঠ্যাং খাচ্ছে আর শুধু আম্মু আম্মু করতে। আর শাশুড়ি বলতে আমার বড় ছেলে গপ্পার আমার এরম করে ডাকে না, আমার সোনা জামাই না। যেরকম তুমি ডাকো শাউরি। গাইন ভাই তুমি আর এসো না ভাই, গাইন বা দুটো মেয়ে সব রহমতর বাড়ি। বললাম আমার ভুল হয়েছিল। মুরব্বি
নতুন 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 জি এজন্য বাপ মাকে ভালো অবশ্যই বাঁচতে হবে। চলো শেষ কথা এমডি মতি রহমান কি লিখছে মন দিয়ে শুনুন। দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার চন্দ্রা, ও গো মা যে তোমার চন্দ্রা, বাপ যে তোমার জিন্দা কাবা, বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার চন্দ্রা। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না, বলো কে সেরা আব্বু আম্মা পিয়ারা, বলো না বলো কে সেরা আম্মু আব্বু পিয়ারা। কুমড়ো খালি 11 নম্বর লস্কর পাড়া সোনা, কুমড়ো খালি 11 নম্বর লস্কর পাড়া সোনা, বাপের সেবা করবে তোমরা, মাকে যে ভুলো না, ও গো মাকে যে ভুলো না, বাপ যে তোমার জিন্দা কাবা, বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার চচনা, বাপ যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার চচনা। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না, বলো কে সেরা আব্বু আম্মু পিয়ারা। বাপ মায়ের সেবা করতে হবে। দুনিয়ার জমিনে